বুধবারের সকালটা ছিল মেঘাচ্ছন্ন। তীব্র গরমে আকাশে কালো মেঘ জমতে দেখে শীতল বৃষ্টির অপেক্ষা কেবল শুরু। এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও ভিসি চত্বরে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার দিবাগত রাতে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হবার অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করে ছাত্রদল। ঢাবির রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে এসে ভিসি চত্বরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় কেন্দ্রীয় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, সাম্য হত্যার বিচার না হলে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন তারা। তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে, আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে আরেকটি কথা বলতে চাই, যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজু ভাস্কর্যে যখন ছাত্রদলের কর্মসূচি চলছিল, এর মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন। দুপুর ১১:৩০টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা। এ সময় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় ১০০ জন আহত হয়েছে বলে জানায় জবি শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে বলে দাবি করে পুলিশ। আমরা শান্তিপূর্ণভাবে লং মার্চ টু যমুনাতে আসছি, কিন্তু আমাদের উপর পুলিশ অতর্কিত হামলা চালায়। জুলাইয়ে যে এত বড় একটা আন্দোলন গেল, কি হলো? গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্য নিরসন। সেখানে বৈষম্যই যদি থেকে যায় তাহলে তো সমস্যা। আর আমরা আসছি আমরা যৌক্তিক দাবি নিয়ে। একটা বিশ্ববিদ্যালয় হল থাকবে, এটাই স্বাভাবিক। যদি প্রশাসন হল দিতে না পারে তো বিশ্ববিদ্যালয় করতে গেলে ভাই করছিলাম, সেখানে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। তাদের যদি রক্ত লাগে আমাদেরকে বলুক, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। জবি শিক্ষার্থীদের ৩ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ব্যবস্থা করা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করা। এর মধ্যেই রাজধানীর কিছু কিছু জায়গায় নেমে আসে বৃষ্টি। তবে স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি হয়ে ওঠে শাহবাগের তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা, কারণ ততক্ষণে শাহবাগেও শুরু হয়ে যায় অবরোধ। ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি পাস সমমান করার দাবিতে বিক্ষোভ শুরু করেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।